একটা প্রশ্ন এসেছে, ৩ আঙ্গুল দিয়ে কি খানা খেতেই হবে? না হলে কি ইসলামের বিধান লঙ্ঘিত হবে? আসলে ৩ আঙ্গুলে খানা খাওয়া এটি সুন্নত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় রুটি খেতেন। নবীজি ৩ আঙ্গুলে খেতেন। এক বৃদ্ধাঙ্গুল এবং তর্জনী বৃদ্ধাঙ্গুলের পরেরটা ও মধ্যমা মাঝের আঙ্গুল। হাদিস শরীফে এরশাদ হয়েছে, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু বিসালাতি আসাবিআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ আঙ্গুল দ্বারা খেতেন। সহিহ মুসলিম হাদিস নং 2032। তো আমরাও ৩ আঙ্গুল দ্বারা খাবো। ৩ আঙ্গুলে খাওয়া এটি সুন্নাত। আজ থেকে রুটি, পরোটা এবং এই জাতীয় শুকনো যত খাবার আছে সে সকল খাবার ৩ আঙ্গুল দিয়ে খাওয়া যদি সম্ভব হয় তাহলে আমরা ৩ আঙ্গুল দিয়ে খাবো। মনে রাখতে হবে এটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। হ্যাঁ, ভাত বা এ জাতীয় খাবার খাওয়ার সময় ৩ আঙ্গুলের বেশি ব্যবহার করার প্রয়োজন হয়। সে সময় আমরা ৩ আঙ্গুলের বেশি ব্যবহার করতে পারি। তবে একটা বিষয় খেয়াল রাখবো, ভাত খেতে গিয়ে আমরা অনেক সময় পুরো হাতে, সারা হাতে ভাত লাগিয়ে নিই। হাতের তালুতে, হাতের উপরের দিকে, সব দিকে মাখিয়ে ফেলি। এটা সুন্দর নয়। এজন্য মাঝে মাঝে আঙ্গুল ও হাতের তালু ছেটে খাওয়া এটি উচিত এবং এটি চাই। তেমনি আরেকটা বিষয়ও বটে, তা হচ্ছে পাত্রের চারপাশে খাবার ছড়িয়ে যায়। এটি দেখতে খুব অসুন্দর লাগে, খুব অসুন্দর লাগে এবং এর কারণে খাবার নিচেও পড়ে যায়। এক্ষেত্রে খাওয়ার মাঝে মাঝে পাত্রের চারপাশে ছড়িয়ে যাওয়া ভাত বা অন্য খাবার পাত্রের মাঝে আমরা একটু গুছিয়ে আনলে তা দেখতে ভালো লাগে এবং তার রুচিকরও বটে। সাথে সাথে খাবার নিচে পড়ার আশঙ্কাও কমে যায়। তাই আজ থেকে আমরা এই নিয়মে খানা খাওয়ার চেষ্টা করব। বিশেষ করে যে সকল খাবার ৩ আঙ্গুল দিয়ে খাওয়া সম্ভব সে সকল খাবার আমরা ৩ আঙ্গুল দিয়ে খাবো এবং অন্য খাবার খেতে যদি বেশি আঙ্গুলের প্রয়োজন হয় আমরা বেশি আঙ্গুল ব্যবহার করব। তবে যতটুকু প্রয়োজন ততটুকু আমরা ব্যবহার করব এবং যেভাবে রুচিকর হয়, যেভাবে দেখতে সুন্দর মনে হয় সেভাবেই আমরা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।